এদেশের গার্মেন্টস শ্রমিকদের কোনো মূল্য নাই। দেখেন, আজ 24শে জুলাই ছাত্র আন্দোলনের সাথে গার্মেন্টস শ্রমিকরা অনেক জড়িত আছিল এবং এই আন্দোলনে গার্মেন্টস শ্রমিকরাও সহমত দিছিল। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের দুঃখ দুর্দশা দেখার মতো যেন এই দেশের কেউ নাই। ডক্টর ইউনূস সরকার যখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঈদের ছুটি বাড়িয়েছে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের মালিকরা সেটা মেনে নিচ্ছে না। আপনারা কি বলেন, এটা কি যৌক্তিক হয়েছে? এটা কি বৈষম্য বিরোধী হয়েছে? বাংলাদেশে বৈষম্য সব জায়গায় রয়ে গেছে, শুধু গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে সরকার কিছুই বলে না। গার্মেন্টস শ্রমিকরা সবসময় বৈষম্যের শিকার হয়, তাদের কোনো ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা এই দেশের কেউ বুঝে দিতে চায় না। কারণ কি, গার্মেন্টস শ্রমিকরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছে। গার্মেন্টস শ্রমিকরা এই দেশের 85% আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশটাকে সচল রেখেছে। অথচ তাদের জীবন যাপন তা এতই নিম্ন, যা এদেশের লোক কেউই তা দেখে না এবং খেয়ালও করে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সবাই আসুন, গার্মেন্টস শ্রমিকদের সাথে থাকুন। এবং দেশের সরকারকেও আমি অনুরোধ জানাবো, আপনারা যেই সরকারি গঠন হন না কেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার দিকে একটু আপনারা খেয়াল করুন। তারা কি খায়, কত টাকা বেতন পায়, আসলে তারা খুব কষ্টে আছে এই দেশে। আমি চাই আপনারা সরকার এবং দেশের জনগণ গার্মেন্টস শ্রমিকদের পাশে দাঁড়ান, এই দেশের শিল্পকেও বাঁচান, গার্মেন্টস শ্রমিকদেরও বাঁচান, যাতে উভয় মিলে এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে পারি আগামী দিনের জন্য। ওকে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও ভালো লাগলে আপনার সাবস্ক্রাইবটা করে দিয়েন, যাতে ভবিষ্যতে আপনাদের সাথে আমি যুক্ত থাকতে পারি বিভিন্ন খবর নিয়ে। বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কি হচ্ছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।